পেতনিগুলো আমার কমেন্ট বক্স দেখতে আসিস কেন রে? কুত্তাগুলো, কামিনাগুলো কেন আসিস? খুব চুলকাচ্ছে না তোমার? ওই যে নিমকিতে খুব খুঁতখুত করছে না? তোমার খুঁচকিয়ে দিব, বুঝেছো? যে আমার কমেন্ট বক্সে এসে আমার কমেন্ট তুলে নিয়ে গিয়ে হচ্ছে আদিক্ষেতা করা। ও আর এর মধ্যে হয়েছে, তাতে কি হয়েছে? তোদের হয় না? সব তো লিভিংয়ে থেকে বেড়াস। একদিনও বাচ্চা ঢুকিনি বাচ্চা। অসভ্য নির্লজ্জ বেহায়াগুলো, একদিনও বাচ্চা ঢুকিনি, একদিনও মিস্টেক হয়ে যায়নি। নির্লজ্জগুলো, বিদেশে থাকা, মুখ লুকিয়ে থাকা বেজন্মা, হ্যাঁ রাক্ষসীগুলো, পেতনি সব এক একটা। বসে পড়েছিস না? বসে পড়েছিস এটাকে নিয়ে, হিন্দুকে নিয়ে রীতিমতো। কেন? আমাদেরকে ভালোবাসে বলে আমাদের বিবাহটা আমাদের কাছ থেকে তাড়ানোর চেষ্টা করছিস? পারবি না, পারবি না। যা ওই যে হচ্ছে ওই জাজ ডাস্টবিন হাক থু, ওই জাজ ডাস্টবিন হাক থু এর কাছে যা, রীতিমতো হাওয়া দেখা। দরকার পড়লে চলে আসবি, বুঝলি? হোটেলে হোটেলে যখন যাই তখন হাওয়া দিয়ে বেড়াবি, আর ওই যে রসগুলো পড়ে ওইগুলো খেয়ে নিবি, বুঝলি? তাহলে যদি একটু বুদ্ধি বাড়ে। নির্লজ্জগুলো রীতিমতো কিছু বলবো না ভাবি। অশিক্ষিত মূর্খের দল। কে শিক্ষিত, কে মূর্খ, কে এ লিখছে না ও লিখছে না ড্যাশ বসাচ্ছে। তোর কি তোরা একদম পারফেক্ট লিখতে পারিস? হ্যাঁ, পারফেক্ট ম্যান হলে এখানে কেন রে? রাক্ষসীগুলো এখানে কেন কি ছিঁড়ে বেড়াচ্ছিস? ওই লোকের কমেন্ট বক্সে দৌড়ে বেড়াস কুত্তার মতো, কিলবিলের মতো। সরি, কুত্তা বললে ভুল হবে, পোষ্যদের আমরা পুষি তাই। কিলবিলে পোকার মতো, ডাস্টবিনের নরকের টিটের মতন রীতিমতো বসে বসে লোকের হচ্ছে ইন্ধন জোগাস, হাওয়া দিস। ঘেমে যায় কর্ম করতে করতে হোটেলে, তাই হচ্ছে হাওয়া দিতে থাকিস। অসভ্যগুলো, মানে সত্যি এদের কোনো মানে ধাস ধুস নেই গো। রীতিমতো সবার কমেন্ট তুলে একবার হচ্ছে না। আবার আর একটা কমিউনিটি, মানে ইন্দুর পিছনে হাত ধুয়ে পড়ে গেছে। ইন্দুর পিছনে একদম হাত ধুয়ে পড়ে গেছে। এত অসভ্য, এত নির্লজ্জ, এত থার্ড ক্লাস। হ্যাঁ, আমার ভিউয়ার্সরা আমার কাছে আসবে, আমার কাছে কমেন্ট করবে, ভুলভাল আমি দেখবো। তোর কি? তোকে কি আমি হচ্ছে রেখে দিয়েছি নাকি চাকর হিসাবে? তোকে রেখে দিয়েছি চাকর হিসাবে? ছোট লোকের বাচ্চাগুলো, হ্যাঁ, মুখ তো দেখাতে পারিস না, মুখে তো ছেঁদা পড়ে আছে, তাই জন্য মুখ দেখাতে পারিস না। রীতিমতো ভিউয়ার্সগুলোকে এরকম করছিস। তোর কি হচ্ছে? ও ভুল লিখুক, ও ঠিক লিখুক, সেটা আমি বুঝবো। আমার কমেন্ট বক্সে লিখেছে, তোর কমেন্ট বক্সে লিখতে গেছে। সবার স্ক্রিনশট তুলে বেড়াস। চুলকনি, হ্যাঁ খুব চুলকনি। আমি আর একটু বিচাতু পাতার রস দিয়ে চুলকিয়ে দেবো। হ্যাঁ, তোমার একবার ঝুনঝুনিতে চুনচুনিতে ওই চুনুতে একদম চুলকিয়ে দিব, তখন বুঝতে পারবে। এই ভাষাতেই দেবো, বুঝলি তো? নির্লজ্জ। দুদিন আগে ওই মন্দির পিছনে লেগেছিলি, তারপরে সঞ্জয় দাকে গালাগালি দিচ্ছে ওই হচ্ছে পাঁচিটা, ওই রীতিমতো ওই ব্লকেজ মালটা, আর সেখানে গিয়ে কি করছিস? হ্যাঁ, দারুন দিয়ে সঞ্জয়টা আচ্ছা করে খাবিয়ে দিল, ব্যাস তোরা আবার চুপচাপ থেকে গেছিলি। আবার আমাদের ভিউয়ার্সগুলোকে নিয়ে টানাটানি করছিস, বেজন্মাগুলো। মিঠুদের পিছনে লেগেছিলি, মিঠুদের পিছনেও লেগে গেলি। মানে কতটা নির্লজ্জ ভাব। যে তোদের হাতে ঘা লাগায় সেই কি করিস? আমাদের ফেস, আমাদের ভিডিও, আমাদের কমিউনিটি, আমাদের কমেন্ট সবগুলো নিয়ে বসে পড়িস, বুঝলি? তো সেইগুলোই বুঝতে হবে, সেইগুলোই করতে হবে তোদেরকে, আর কিছুই না। কারণ তোদের এটা করণীয়, তোদের কাছে কোনো কাজ নেই। তোরা হচ্ছে ওই যে কথাই আছে না, নাঙের গীত গায় আর ভাতারের অন্ন ধ্বংস করে না, নাঙের গীত গায়। এই কথাটা কেন বললাম বলতো? এই ভাষাটা হয়তো খারাপ হতে পারে, কিন্তু জেনুইন ভাষা, বুঝতে পারলি? এটা অনেক যুগ আগেকার কথা বলে। আমাদের এই বাংলায় এই হচ্ছে ফ্যামিলিতে এরকম একটা কথা, প্রবাদ বাক্য বলতো আগে মানুষগুলো, তো সেটাই কিন্তু বলছি তোদের, বুঝলি? তো তোরা হয়েছিস সেটাই। ঘরের পরের হচ্ছে খাবি, আর হচ্ছে চড়ানি ওই কি বলে ওটাকে, ওই ড্যাশ চড়িয়ে বেড়াবি, নাগর। হ্যাঁ, নাগর চড়িয়ে বেড়াস, নাগরের হচ্ছে ঝুনঝুনির হচ্ছে সুখ মিটাস। হ্যাঁ, তোদের ভুল হয় না, পেটে কোনোদিন ঢুকে না, লজ্জা নেই, ঘৃণা নেই, বোধ নেই। অসভ্য নির্লজ্জগুলো, লজ্জা লাগা দরকার। হিন্দুর কমেন্ট নিয়ে গিয়ে, ওই মিঠুদির কমেন্ট নিয়ে গিয়ে, ওই মুন্দির কমেন্ট নিয়ে গিয়ে, ওই দিদিভাইয়ের কমিউনিটি নিয়ে গিয়ে, তারপরে ওই হচ্ছে কি বলে রিঙ্কুদির কমিউনিটি নিয়ে গিয়ে, সবার নিয়ে গিয়ে বললাম না, হাত ফু করে দেবো আর চেটে চেটে খাবি, বুঝেছিস? হাত ফু করে দেবো আর চেটে চেটে খাবি। এইটুকু মনে রাখিস। নির্লজ্জ, মুখ দেখাতে পারিস না বেজন্মাগুলো। মুখ দেখা, ক্ষমতা থাকলে চিনে নিবে না? ওই ইউএস না আমেরিকা থেকে বসে বসে রীতিমতো এখানে ই করছিস, হ্যাঁ, খেলার কীর্তি মারছিস। একটা মানুষের স্পেলিং মিস্টেক হতেই পারে, এর জায়গায় ও, ও এর জায়গায় এ হতেই পারে, আয়ের জায়গায় ই, এর জায়গায় আয় হতেই পারে, বুঝেছিস? অশিক্ষিত গন্ড মূর্খগুলো সাধারণ একটা অক্ষর নিয়ে তাকে খিল্লে উড়াতে নেই। আসলে তোদের খিল্লে উড়ানোর জায়গা নেই। বল, তোদেরকে কেউ পোছে না, তোদেরকে কেউ দেখে না। হাত ফু, মানে ডাস্টবিনের থেকেও নরক তোরা, বুঝলি? লিভিংয়ে থেকে বেড়াচ্ছি। তোদের মতো নোংরা, তোদের মতো দেখ, একটা প্রস্টিটিউটদেরও কিন্তু সম্মান আছে। বেশ্যাপট্টি থেকে আমাদের মা দুর্গার জন্য মাটি নিয়ে আসা হয়, ঠিক আছে? তাদের একটু সম্মান আছে, তো তোদের সম্মান নেই রে, তোদের সম্মান নেই। সব এক একটা ল্যাম্প পোস্টে দাঁড়িয়ে থাকা মাল তোরা, বুঝেছিস? নোংরাগুলো সব চলে এসছি না হিন্দুর কমিউনিটি নিয়ে, হিন্দুর কমেন্ট নিয়ে বলতে। আমাদের ভিউয়ার্স আমাদের কাছ থেকে সরাতে পারবি, তবু এসে লিখবে। ওরা আমাকে ভালোবাসে, জানের থেকেও বেশি ভালোবাসে, বুঝলি? তাই লিখবেই। তুই যতই যা কর না কেন, তুই যতই যা বল না কেন, আমি লাইভে আসলেই লিখবে। ছোট লোক
স্ক্রিনশট মেরে রেখেছিস, চুপি চুপি দেখছিলি, চোখে কানা করে দেবো, বুঝেছিস? চুপি চুপি দেখা, চুপে চুপি দেখি আমার হচ্ছে ইয়ে নিয়ে গেছিস। বসে বসে লাইভ দেখছিলি? জানোয়ার, লিভিং এ থাকা ব্যক্তিগুলো মুখ দেখাতে পারিস না, বেজন্মাগুলো। সারাক্ষণ আমার পেছনে লেগে থাকবি, তবে গিয়ে আমি গু দেবো, তবে গিয়ে কত করে গিলে গিলে খাবি, বুঝেছিস? হাত ফু, তোদের মুখ দেখলে না মানে তোদের ওই কথাবার্তা শুনলে হাত ফু লাগে, বুঝেছিস? যেখানে একটা সন্তানকে গালাগালি করছে অশিক্ষিত মূর্খগুলো, যেখানে সন্তানকে গালাগালি করছে, বলেছি বেশ করেছি, সেখানে আবার বলিস আমি তো তোমার হয়ে ভিডিও নামিয়েছিলাম, তোকে কেউ বলেনি যা বেল মুঝে মার, এরকম বিষয়টা, বুঝেছিস? এখানে অনেক লড়াই করেছি, নিজে নিজে লড়াই করেছি, সত্যের প্রতিবাদ করেছি, মানে যারা মিথ্যা কথা বলেছে সত্য কথা বলে প্রতিবাদ করেছি, এইটাই ধরিত্রী, বুঝেছিস? জানোয়ারগুলো তো জানোয়ারই থাকবি, কোনোদিনও ভালো হতে পারবি না, নির্লজ্জ। তো তোকে আমি লাইভে এসেও দেবো, ওয়েট কর, নির্লজ্জ।